ইয়াকুব আলাইহিস সালাম বাঘের মাথায় হাত দিয়া বলেন, ওরে বাঘ, আমি কি অন্যায় করলাম? আমার ইউসুফকে তুই কেন খাইলি? আল্লাহ রাব্বুল আলামিন এমনি বাঘের জবান খুলে দিয়েছে। বাঘ ডাক দিয়ে বলে, আল্লাহর পয়গম্বর, আপনার ইউসুফকে খাবো দূরের কথা, আমি ইউসুফ জিন্দেগিতে দেখছি না। আমি জঙ্গল হই না, আমি আসলাম বেড়াইতাম, আমার ছেলেরা ধরলে। তখন ইয়াকুব আলাইহিস সালাম বুঝতে পারলেন যে তাদের মন তাদেরকে এই কাজ করার জন্য উৎসাহিত করছে। এটা নিয়ে বেশি বাড়াবাড়ি করলে শেষ পর্যন্ত আরো গন্ডগোল। হাঁটু ধরে না, পারবো না, কমবো, বাড়বো। আচ্ছা যাক, আর জমাতে লাভ নাই। উনি বলেন, ফাসাবরুন জামিল, আমি সবর করলাম। ইউসুফ আলাইহিস সালামকে যখন কুয়া ছেড়ে দিল, আল্লাহ ডাক দিল, ও জিবরাইল, যাও তাড়াতাড়ি। ইউসুফ আলাইহিস সালাম এই অন্ধকার কুয়ার নিচে পৌঁছার আগে আগে তোমার নূরের পাখা তার নিচে বিছায়। জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমি কই আর ইউসুফ কত দূর? এমনি আমার যা ক্ষমতা ছিল সমস্ত ক্ষমতা প্রয়োগ করে আমার সমস্ত পাখা ছেড়ে দিয়া টান দিলাম জোরে। টান দেওয়ার পরে তাকায়া দেখি কুয়ার ভিতরে আমি আগে পৌঁছে গেছি, ইউসুফ এখনো আসে নাই। আমি এমনি ইউসুফকে আমার পাখার মধ্যে লুটপালে যাই। এরপর একটা ভাবতর আছে নিজের মধ্যে বয়, জিজ্ঞাসা করলাম, এখানে কুয়ার মধ্যে কেমনে এলে? আমার বাইরে ফেলাইছে। তোমার বাইরে ফেলাইল, কি অন্যায় করছে? জিবরাইলে মাথা অন্যায় আর কিছু না, আমার আব্বা আমার বেশি মহব্বত করতেন, এই মহব্বত করাটাই আমার কুয়া খাওয়ার কারণ। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও জিবরাইল, গলার মধ্যে একটা তাবিজ আছে, এটার ভিতরে একটা জামা আছে, এটা টান্দা করলে ইউসুফ রে হরাই দাও। এখানে আবার জামা এলো কোথেকে? তাবিজের দিচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম হলেন ইয়াকুব আলাইহিস সালামের দাদা। বাবার নাম হলো ইসহাক, আর ইসহাকের বাবার নাম হলো ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদের আগুনে ফেলে দেওয়ার সময় নমরুদের লোকেরা জামা খুলে লেছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, প্রভু, তোমার জন্য আগুনে পড়ে জলে চাই খাই হইতে আমি 1000 রাজি আছি, কিন্তু উলঙ্গ করা হবে এটা আল্লাহ বরদাস্ত করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন তখন জিবরাইলকে বললেন, ও জিবরাইল, জান্নাত থেকে একটা পোশাক নিয়ে দাও, আমার ইব্রাহিম নবীকে জান্নাতের পোশাক পরাইয়া দাও। আগুনে ফেলে দেওয়ার আগে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জান্নাতের পোশাক পরাই দাও। এই জান্নাতের পোশাকটা নিয়ে 40 দিন পর্যন্ত আগুনের ভিতরে রইলেন, বের হয়ে আসলেন। এই পোশাকটা ক্রমান্বয়ে ইসহাক আলাইহিস সালাম পাইল, পরে ইসহাক আলাইহিস সালাম থেকে ইয়াকুব আলাইহিস সালাম জান্নাতের পোশাক পাইলেন। আর হযরত ইয়াকুব আলাইহিস সালাম এই জান্নাতের পোশাকটাকে একটা কবজের ভিতরে তাবিজের ভিতরে বইরা এরপরে এটা জান্নাতের পোশাক তো টান দিলে অনেক বড় হয়, আবার খুব ছোট হয়। এই পোশাকটাকে একটা তাবিজের ভিতরে বইরা ইউসুফ আলাইহিস সালামের গলার মধ্যে লটকায় দিতে হেফাজতের লেগে। এই তাবিজের ভিতরে পোশাক, আল্লাহ বলেন তার জামা একটা আছে তাবিজের ভিতরে, যেহেতু বাইরে জামারা রেখে দিছে, খুললে রেখে দিছে, সুতরাং ওই জান্নাতি পোশাকটা ইউসুফ নবীকে পরায়। ইউসুফ আলাইহিস সালাম এখন কুয়ার ভিতরে আছেন, আর বড় ভাই ইহুদা তার না খোঁজ খবর রাখে কোন সময় আয়া। এইদিকে এক বণিক যাইতেছে রাস্তা দিয়া, তারা পানির দরকার, খুঁজতে খুঁজতে গিয়ে কুয়ার মধ্যে বালতি বাড়াইছে। এমনি আল্লাহ অর্ডার দিল, জিবরাইল এই বালতির মধ্যে ইউসুফ নবীর বয়া যায়। যেই মাত্র বসাইছে আর এমনি একটা টান দেয়, বালতি দিয়ে বড় ভাল লাগে,
যখন দেখে গর্তের কাছে আইতাছে, মুখের কাছে, বোঝা গেল সূর্য গর্তের ভিতর থেকে উঠে। সকলে সূর্য আসমান উঠে, এখন যে গাতার থেকে উঠতেছে, ব্যবহার কি? যেই মাত্র কাছে এসে এমনি কয়, একটার নাম হইল বাসির, আরেকটার নাম হইল বুসরা। ডাক দিয়া কয়, ইয়া বুসরা হাদা গুলাম। এটা হইল একটা ব্যাখ্যা। আর একটা ব্যাখ্যা হইল, ইয়া বুসরা, হে কি সুসংবাদ, কি আনন্দ দীক্ষা দা, এমন সুন্দর গুলাম জিন্দিগিতে, এমন সুন্দর ছেলে জিন্দিগিতে দেখি নাই, সূর্য সেটা লাল দেখা যায়। তাইলে গুলাম দিয়ে পানি হইতে গিয়া। আর যেই মাত্র ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার বাইরে উঠাইলে, চেহারার আলো ওনার বাবার বাড়ির দিয়ে বাড়ি লাগছে। এই আলো দেখে বড় ভাই ইহুদা দৌড়টা বাড়িয়া কয়, ওই কই আসো তাড়াতাড়ি। আমি কেমনে কি বলি, ইউসুফের কুয়া থেকে তুলে নিছে। ও কেমনে বুঝলাম? ও আজকে দেখলাম বাড়ির মধ্যে একটা দিনের জিলফির মতো, আর আলোটা বুঝলাম এটা ইউসুফের চেহারার আলো। হ্যাঁ, তখন উঠাই লিয়া যায়। এমনি দু জায়গায় তারা হয়, এই ছেলেটা আমরা গোলাম, সে ভাগ্য অভ্যাস, এটা আমরা। তো ঠিক আছে, তোমরা যদি নিতে চাও নিয়ে যাও, তবে আমরা কিছু টাকা বসে দেয়। 40 টাকার বিনিময়, কেউ বলেন 20 টাকার বিনিময় বাইরে এই কম পয়সার মধ্যে বেসলো। কেন অত কম পয়সায় গেল? এইখানে একটা কারণ আছে। আগে যখন খালি শুধু বুঝবার লেগে আনতেছে, অনেক সময় আছে। এখন দেখা গেল ইউসুফ আলাইহিস সালামকে এই কম পয়সায় বিক্রি হইল কেন? মাত্র 20 টাকা। বাক্সিন দারাহিমা মাদুদা। মাদুদা শব্দটা আরবিতে তখন সময়ে টাকা পয়সা গণনার দুই পদ্ধতি ছিল। একটার নাম মাদুদা, আরটার নাম মাজুনা। গণ্যা দেওয়ান আর হলো মাটকা দেওয়ান। তো 20 পর্যন্ত, কেউ বলেন 40 পর্যন্ত কত, 1 2 3 4 5 6 7 গন্ত। 40-এর উপরে গেলে আর গণাগানি নাই, মাটকা জ্বালাও। তো আল্লাহ কোরআনে বলছেন মাদুদা। এতে বোঝা যায় 40-এর উপরে ছিল না, 40-এর নিচে ছিল। এত কম পয়সায় বিক্রি হলো কেন? ওই একদিন ইউসুফ আলাইহিস সালাম নিজের চেহারা পানির মধ্যে দেখা যায়। অনেক সময় তালাবো গেলে পানির মধ্যে নিজের দেখা যায়নি, পানির মধ্যে নিজের দেখা তখন কয়, ও কত সুন্দর, যদি কোনো গোলাম হতো মানুষের কোটি কোটি টাকা দেখে দিলে হয়েছে। আল্লাহ কথা রাখো, কম পয়সায় দেখতে দেখাই দিন যে সুন্দর হইলে দামি বেশি হয় না, আমি আল্লাহ দামি না বললাম। এখন দেখতে লাই আর কয়, এটা বাঘবার কিছু অভ্যাস আছে, তোমরা বললাম নজর রেখো। এটা কয়ে দেওয়ার উদ্দেশ্য হইল এরা যেন ভালো করে নজর দিয়ে নেওয়া যায়। মাঝখান পর থেকে বাইকটা না একটু বাড়ি বাড়ির জন্য না একটু তারা হলে যায় বান্ধি লইছে। সামনে বসে মার খবর, হযরত ইউসুফ আলাইহিস মার কবরের সামনে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, মা তোমার ইউসুফের হাতে এখন বান্দা, পায়ও বেঁধেছে, আমি যেন দৌড় দিতে না পারি। মার কবরের পার দাঁড়াইয়া যখন কান্দে, তারা একটু সামনে অগ্রসর হয়ে গিয়েছিল। হঠাৎ করে পিছনের দিকে তাকায়া দেখে ইউসুফ নাই। সরি, বাঁকার বস্তু টিকিয়ে দেওয়া যায়, দেখে কবরস্থানে কান্দে। যাই হোক, এইভাবে যখন মিশরের বাজারে নিয়ে উঠল, তখন দেখা গেল হিরিপ করে গেল কেনার জন্য। কিনতে গিয়া শেষে জুলাইখাও ভাবছি, জুলাইখার স্বামী হইল ওই দেশের অর্থমন্ত্রী। কি মন্ত্রী? টেহার মন্ত্রী, আজিজ মিসির বলা হয়। তো টেহার মন্ত্রী রে এবার বউ জুলেখা, সেও এই ইউসুফকে কেনার জন্য আসে। শুধু জুলেখা না, হাজার হাজার লোক কেনার জন্য আসে। এবং শুধু হাজার হাজার লোক না, এই দেশের সবচেয়ে বড় ব্যবসায়ী তিনিও এই সদাগর। কিন্তু এখন ইউসুফরে কে কিনবে, কার বন্ধক করে? জুলেখা তার স্বামীকে বলল, যে কোনো মূল্যে হোক ইউসুফরে আমার খরিদ করে দিতে হবে, আর না হয় তোমার সংসার করা সম্ভব নয়। তোমার আসল কথা ফাঁস করে দেবে।
এটা বলুন না, এটা একটা কারণ আছে, কইলাম না সব কইতে গেলে অনেক লম্বা। জুলেখা স্বপ্নে দেখছিল ইউসুফ আলাইহিস সালাম, দেখতে পাগল হয়েছিল, জিজ্ঞাসা করছিল তোমাকে আমি পাবো কোথায়? বলে আমাকে আজিজে মিসির হিসাবে পাবে। এখন এই জুলেখার যত বিয়ার প্রস্তাব আসে কোন প্রস্তাবে রাজি হয় না। জুলেখার বাবা ছিল ইয়ামনের রাজা, সেই ইয়ামন দেশের রাজার কন্যা হলো জুলেখা। জুলেখা একমাত্র কন্যা। এখন কারো কারো যখন রাজি হয় না, আজিজে মিসির ছাড়া, মিশরের যিনি অর্থমন্ত্রী সে ছাড়া কারো কাছে বিয়ে বসবে না। এখন আজিজে মিসির যে এবার বিয়ে করার যোগ্যতা নেই। এখন বাদশার কাছে তদানীন্তন সময় যে বাদশাহ ছিল মিশরের, তার নাম হলো রাইয়ান, তার কাছে প্রস্তাব করেল ইয়ামনের রাজা যে তোমার অর্থমন্ত্রীর কাছে আমার মেয়ের বিয়া দিল। এখন অর্থমন্ত্রী তো বিয়া করার যোগ্যতা নাই। এখন এই কথা যদি বলতে যাই তাহলে শরম না, এটা তো গোপনীয় জিনিস, আউট হয়ে যাবে। এখন হলো ঠিক আছে রাজি আছি বিয়া করামো, কিন্তু আমরা দাম আনলইয়া তোমরা দেশে যেতাম না, যদি তুমি মেয়ে লইয়া আমরা দেশ হইয়া বিয়া দাও রাজি। এর অর্থ হইল কোন বাদশা তার নিজের মেয়েকে আরো জন বাইতে নিয়ে বিয়াতে দিব দিব। এখন তো এইভাবে যদি না দেয় আর দেয় যদি এইভাবে, তাহলে আমরা পরে কমু যখন গন্ডগোল লাগবো রামাই বয়ে, তখন আমরা কোনো কি দোষ, আমরা তো তোমার বাইক দিয়ে বিয়া করে আইনা দেয়া গেছিলাম। চাপাচাপির কারণে বাধ্য হয়েছে আইন বিয়ে দিতে। ইয়ামন থেকে মিশর আইসা অর্থমন্ত্রীর কাছে জুলেখাকে বিয়া দিল। বাসর রাত্রিতে যখন আজিজে মিশিরে দেখলো, দেখে তুমি ন, তুমি না, স্বপ্নে যেতেছিলাম উনার স্যার হয় তোমার মিলবে। যাই হোক এখন তো বিয়া হয়েছে চলছে, ওই আগে নিচে দেখো তুমি আর যদি সবকিছু ফাঁস না করন লাগে আর আমার তাপন লাগে, এই গোলামটা কিনা দেয়। এখন পড়ছে মহাবিপদ। বাদশার কাছে গিয়ে হইল যে আমার তখন অর্থমন্ত্রী সব এখন আপনি যেভাবে হোক এই গোলামদের কিনে দিতে হবে। যেখানে এই দেশের সবচেয়ে বড় শিল্পপতি ইউসুফকে কিনতে গেছে, এখন কেমনে কিনবে? শেষে এখন একটা যে সবচেয়ে বড় রেট করব তার কাছে ইউসুফকে বিক্রি করা হবে। জুলেখার হক পত্রিকার যেটা লেখা হইল, কে কত কয় এটা কওয়া হয় না, খালি বড় কয়ে দেবা বলে আমি অত, উমুক অত, উমুক 5 কোটি, উমুক 10 কোটি, এরপরে সব মিলাইয়া যার অ্যামাউন্ট বেশি হবে তার কাছে আমরা ইউসুফকে বিক্রি করি। জুলেখা কোন ত্রুটি না লেখা লেখছে যে সর্বোচ্চ রেট যেটা হবে সেটার থেকে আরো 500 টাকা বেশি। বুঝেন নাই মনে হয়? তোদের এখনো বুঝছেননি? সর্বোচ্চ রেট যেটা হবে 5 কোটি হোক আর 100 কোটি হোক, সর্বোচ্চ রেট যা হবে এটার থেকে আমি 500 বেশি। এখন যত রেটই হয় শেষ পর্যন্ত জুলেখাই পাই। ঠিক নেই। এখন জুলেখা দেখে এই ছেলে সব কুয়ার যখন ফলাইছিল তখন তার বয়স 17, আর যখন জুলেখার গড়ে গেছে তখন 18-19 এরকম বয়স হবে। কথা বুঝলেন? এখন জুলেখা তার প্রতি আসক্ত হইয়া গড়ের ভিতরে নিয়ে 7টা গেট লাগাইয়া, একটা মূর্তি আছিল, কারণ জুলেখা হইলো এ দেশের লোক হইলো মূর্তি পূজারী, মূর্তির কাপড় দিয়ে ঘুরছে। কইটা বুড়ো খেলে কইটা আমার মাহবুব, এটার সামনে কেমনে এটা করতাম, গেট লাগে। ইউসুফ আলাইহিস সালাম কেমন কয়, যখন কইছে যে এটার কাপড় দিয়ে ঘুরি লাইছে যেমন না দেখে, ইউসুফ আলাইহিস সালাম কয় প্রভু জুলেখা তার খুদাকে তার মাহবুবকে কাপড় দিয়া ডাকতে পারে, কিন্তু আমি তো এমন মাহবুবে বিশ্বাস করি যেই মাহবুবকে পর্দা দিয়া ডাকা সম্ভব নয়। হ্যাঁ, ঠিক নেই, পর্দা দিয়া ডাকা সম্ভব না। এমনি জুলেখা ডাক দিয়া বলে তুমি কত সুন্দর, আমার জিন্দেগিতে কত চুল দেখলাম কিন্তু তোমার চুলের মতো দেখিনি।
আকর্ষণ করে। তা আমরা দেশের প্রেমিকেরা রাত হয়, প্রেমিক প্রেমিকারা সব ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, জুলেখা আমার চুল যতই সুন্দর হোক না কেন, যেদিন মরে যাব কবরে যেদিন রাখা হবে, আমার দেহ থেকে এই সুন্দর চুলগুলো অটোমেটিক ভাবে ধরে ধরে পড়ে যাবে। জীবনে কত চোখ দেখেছি, তোমার মতো ইমন মায়াবী চোখ কোনদিন দেখিনি। ইউসুফ আলাইহিস সালাম বলেন, ও জুলেখা আমার চোখ যতই সুন্দর, কবরে রাখার পরে এই দেহ থেকে চক্ষু একদিন খসে পড়ে যাবে। জুলেখা যত আকর্ষণ করার জন্য চেষ্টা করে, ইউসুফ আলাইহিস সালাম এটা কবরের দিকে, পরকালের দিকে দাবিত করে। কোন অবস্থায় যখন হয় না, ইউসুফ আলাইহিস সালাম বলেন, এমনি তাকায় দেখে বাবা এই আঙ্গুল কামড় দিয়া ইয়াকুব আলাইহিস সালামের ছবি ইউসুফের সামনে তুলে ধরেছে। বাবা আঙ্গুল কামড় দিয়া যেমন বোঝা যায় বড় চিন্তিত। কেউ বলেন ওয়ালা তাকরাবুজ জিনা, এই আয়াত চোখের সামনে ভেসে উঠেছে। ইউসুফ আলাইহিস সালাম তখন ভাবলেন, আমি কেন বৈশা দোয়া করলে আল্লাহর দরবারে দোয়া কবুল হবে না, গ্যাপটা পূরণ করতে হবে। দরজা পর্যন্ত একটা গ্যাপ আছে না, একটু ধরে তাই ইউসুফ আলাইহিস সালাম বলেন, প্রভু আমি দৌড় দেই, আমার যুদ্ধের ক্ষমতা আমি শেষ করি, আর পরে তুমি সাহায্য করো। যখন ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিয়েছেন, জুলেখা ডাক দেয়া করে, মোল্লারা কিছু ব্যাগ করলো, 60টা গেট লাগাই, দৌড় দিলে কি কাম হবে? কপালটা ভাঙবা, নাকটা ভাঙবা, দুইটা কাম হবে না। ইউসুফ আলাইহিস সালাম যেই মাত্র গেটের কাছে গিয়ে পৌঁছেছে, নাক দরজায় লাগার আগে আগে আল্লাহ প্রথম দরজা খুলে দিয়েছে। জুলেখা কোয়ারি অন্দি খুলে গেল অটোমেটিক চাবি ছাড়া, কেমনি হয়েছে দৌড় দিয়ে গিয়ে ফান্দেবের কোনার ধরে এর দিক থেকে গেটের সামনে গেছে খাড় হয়, আবার নাকটা বাড়ি লাগবার আগে উবাইল এই সুযোগে আমার কোনার ধরে, আর গেট খুলে গেল তোর মারে, আবার ফান্দেবের কোন আছে সিরা রেখা দেয়। 7টা গেট অতিক্রম করে যেই মাত্র খালি দরজা পাইছে, আজ যে মিছিল যে জুলেখার স্বামী সে হয়, এমনি মহিলা তো খুব তাড়াতাড়ি আবার কথা বানাতে হয়, ঠিক নেই, কথা খুব তাড়াতাড়ি বানিয়ে দেবো। তেমনি কর, দেখো তার নিমন গোলামের কি বিচার হওয়া দরকার, যে তার মালিকের সাথে ওয়াইফের সাথে ইমন কাম করতে চায়, শাস্তি কঠোর শাস্তি হওয়ার দরকার, অথবা জেল হওয়ার দরকার। মানে হাই সালা আগুই দিলেছে আবার নিমারেলা। ইউসুফ আলাইহিস সালাম কয়, আমি এটা কিছু জানি না, আমার বরং দরজা নিয়ে লাগাইছি। তো গোলামের কথা চাইতে বউর কথার দাম বেশি তো না, ম্যাডামের কথা আমার দাম বেশি না, চাকরের কথা বলতে লাগবে। এখন দেখা যায় ইউসুফ আলাইহিস সালাম যতই হয় না, আর এমন সময় এক বাচ্চা, এক মহিলা বাচ্চা, দুধের বাচ্চা কোলে ঘটনা দেখবার লেগেছে, বাচ্চার দিকে আল্লাহ জবান খুললা, তুই কয়ে দে। বাচ্চা যদি কইতো ইউসুফ দোষী আর জুলেখা দোষী, ইউসুফ সত্যবাদী, এটা হয়তো মনে করতে পারতো যে বাচ্চা মনে হয় কোন জাদু টাদু করে তার জবান কথা বের করলে। বাচ্চা রায় না দিয়া আদি মিছিল জজ বানাইয়া, বিচারপতি বানাইয়া বাচ্চা কয়, ও আজিজে মিছিল কে দোষী, এইভাবে না কইয়া টাকা দেখো পাঞ্জাবিটা আর সামনে দিয়ে হারা না ভিসি দিয়ে হারা। যদি ভাড়াটা সামনে দেওয়া হয় ইউসুফ দোষী, আর ভাড়া যদি ভিসে দেওয়া হয় জুলেখা দোষী। যখন তাই দেখে ফিসাতে ভাড়া সব উজ্জ্বলেছি গো তুমি দোষী। তুমি দোষী, যাও অস্তাগফিরলি যামবিকি, তোমার অপরাধের জন্য এদিকে তার কাছে ক্ষমা চাও। আর তার ইউসুফ আচ্ছা বাদ দাও, ইউসুফ এটা বাদ দাও। কিন্তু জেলে ঢুকাইবার ব্যবস্থা করে দিছে। ইউসুফ আলাইহিস সালাম একটা দোয়া করে দিয়েছে আল্লাহ, আরো বহুত ঘটনা এখানে। দোয়া করে দিয়েছে, আল্লাহ
এই দেশের মন্ত্রী পাড়া এলাকার মধ্যে একটা গুঞ্জন হচ্ছে, অর্থমন্ত্রীর বই রেখিতা করলো, অর্থমন্ত্রীর বই রেখিতা করলো। এখন অর্থমন্ত্রীর বউ কয় আমি কি করলাম, তাহলে বুঝাই দিই কারে কয়, দাওয়াত দিয়ে নেওয়া করলে বুঝাই দিছে ইউসুফ কারে কয়। তখন বলে আটকে চলেছে, বলে অঞ্জুলেখা ভাই আমি তো আটকা ছিলাম না, তোমরা দিয়ে আটকা চলেছো, তোমরা দিয়ে আমার থেকে ডাবল দোষ করছো। সকলে কয় না ইমন গুলাম হইলে, কারণ তারা দেখে হয় সুবহানাল্লাহ, হঠাৎ করে দেখে হয় মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুন কারীম। সম্মানিত ফেরেশতা, এই লোক হতে পারে না। তখন বলে কয় তোমার মালিকের যখন তুমি যার গোলাম তার ওয়াইফে যখন চায় তুমি তার আকাঙ্ক্ষাটা কিছু আবদারটা রাখো না, মহিলারাও ক্যানভাস করে। তখন ইউসুফ আল্লাহ আমার জেলও যখন ছাড়া আর কোনো উপায় নাই। আল্লাহ জেল যখন তুমি নিজে করে গেছো তো জেলই যাবে, জেলের নাম কইলাখানে। ইউসুফ আলাইহিস সালাম জেল রইলেন 7 বছর 7 মাস 7 দিন নিরপরাধ। জেলখানার ভিতরে একদিন জিবরাইল, তখন ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন এই জেলের ভিতরে কেন আইলেন আপনি? জিবরাইল এখানে সব চোর বদমাইশ 2 নম্বর লোক গান্ডাখোর মস্ত সবই কেন এমন একটা অপবিত্র জেলখানার ভিতরে আপনি জিবরাইল কেন আইলেন? তখন জিবরাইল কয় যেখানে ইউসুফ নবীর মতো পয়গম্বর এই জেলের ভিতরে এসেছে, এই জেলখানা আর অপবিত্র রয়েছে না, পবিত্র হইয়া গিয়াছে। বাসায় পরে স্বপ্ন দেখলো, এক স্বপ্ন 7টা গরু তরু তাজা নীল নদীর থেকে উঠতেছে, পানির থেকে বেরিয়েছে, বিরাট দুধে ভরা, আবার 7টা ফ্যাক থেকে বেরিয়েছে, অদ্ভুত পানি খাইয়ে গেছে, সব শেষ ছিঁড়ে ফেলা খাইয়েছে। ইটার স্বপন দিকে বেরিয়ে এটার বহুত ঘটনা। জেলের ভিতরে তার একটা প্রভাব সৃষ্টি হয়েছে। জেলের ভিতরে যে সিদ্ধান্ত স্বপ্নে দুজনে দেখছিল, উনি যা রায় দিছে সেটার মতোই হয়েছে। এরা গিয়া বাড়িয়া গিয়া কয় বাদশার কাছে আপনি যে স্বপন দেখছেন এই স্বপনের ব্যাখ্যা জানতে হইলে জেলের ভিতরে যে ইউসুফ আছে ওনার কাছে যেতে হবে। তো ওনার কাছে যাওয়ার পরে জিজ্ঞেসে, উনি যখন কইয়া দিছে বাদশার মোটামুটি মানে মন হতো হয়েছে, তখন কয় ওনারে বের করে আনে। উনি বললেন বের করে আমি কিভাবে আসবো না, আমি আগে নির্দোষী এই কথা ঘোষণা দিতে হবে, আর না হয় জেল থেকে বের করবো। আমরা যদি দুর্নীতি মামলায় জেল নিয়ে আড়াইয়া দেয়, আমার দুর্নীতি নাই, কিন্তু এর পরে যদি জেলের ভিতরে না ঢুকাইয়া দেয়, আর এর পরে আমার আমরা বেরিয়ে জানিয়া জান বাড়ি, তো নির্দোষী না দোষী যা বাড়িবার অর্ডারটা দিতে একটা দৌড় দিলাম যখন আল্লাহ রসুল প্রশংসা করে কয় 7 বছর 7 মাস 7 দিন জেল খেলার পরে যে লোকটার অর্ডার হইলো তুমি জেল থেকে বের হয়ে চলে আসো, তুমি মুক্ত, তোমাকে মুক্তি দেওয়া হলো, কিন্তু ইউসুফ কয় আমি বের হব না যতক্ষণ পর্যন্ত আমি নির্দোষী এই কথা ঘোষণা দেওয়া না হবে। রসুল বলেন আমি হইলো দৌড়তে পারি কেন? আসলে রসুল বাড়িতে না, কিন্তু রসুল বুঝাইতে চায় যে আমি হইলে বাইরে দেখতাম। ইউসুফ নবী তো ইয়ার পরও কয় নির্দোষী না হইয়া আমি বের হব না। এখন কেন ও এখন আমার আয়াতে আসে জানো দিছে কথা বুঝছেন, আয়াত দেখানো দিছে 53 নম্বর আয়াত। ওই 53 নম্বর আয়াতের মধ্যে এতক্ষণে আসেন 53 নম্বর আয়াতের মধ্যে গড় আগে এই 52 নম্বর আয়াতে বলেন যালিকা লিয়া'লামা আন্নী লাম আকুনহু বিল গায়ব। কেন? আমি এই কথা জানা দেওয়ার জন্য আজিজে মিসরকে যে আমি যারা টাকা দিলাম আর আমার করে খাইয়া আমার করে দেখা কত বড় বিশ্বাসঘাতকতা ছেলেরা করলো যে আমার স্ত্রীর ইজ্জত নষ্ট করলো বা আমার স্ত্রীর সাথে ভালোবাসা স্থাপন করলো, এটা বড় একটা অকৃতজ্ঞর কথা। জোরে কণ্ঠে ঠিক না? আমি আজিজ মিসরকে জেল থেকে বের হয়ে এই কথা জানাই দিতে চাই, এই কথাটা জানাই দেওয়ার জন্য, প্রকাশ করার জন্য যে তার অনুপস্থিতিতে আমি তার সাথে কোনো খেয়ানত করি নাই।
আরো জোরে কম। যালিকা লিয়ালামা আন্নী লাম আকুনহু বিল গায়ব, আকুনহু বিল গায়ব দিয়ে হলো আকুনহু, হু দিয়ে হলো আজিজে মিসির, লাম আকুনহু বিল গায়ব, তার অনুপস্থিতিতে, তার গায়বে অবস্থায় আমি তার স্ত্রীর সাথে কোনো খেয়ানত করি নাই। আর যারা খেয়ানত করে এরা কখনোই সঠিক পথ পায় না, হেদায়েত পায় না, সে পথভ্রষ্ট হয়, সে ধ্বংস। আর কোন কোন তাফসীরকাররা বলেন যালিকা লিয়ালামা আন্নী লাম আকুনহু বিল গায়ব, এখানে লাম আকুনহু বিল গায়ব দিয়া ইউসুফ নয়, জুলেখা। জুলেখা তার অপরাধ স্বীকার করে, আমি অপরাধ করেছি, আমি অন্যায় করেছি, ঠিক, আমি ইউসুফের প্রতি আসক্ত হয়েছিলাম। আসক্ত হওয়ার মতো যুবক ছেলে ছিল, এমন সুন্দর হইলে মানুষের স্বভাব, মানুষের মজ্জাগত একটা জিনিস আল্লাহ দিয়েছেন, আকর্ষণ হওয়াটা, সুন্দর হইলে ওই দিকে আকর্ষণ যায়। আমি তার প্রতি আসক্ত ছিলাম, এটা ঠিক। এই কথা স্বীকার করে আজিজ মিসিরকে জানাইয়া দিতে চাই, ও আজিজ মিসির, আমি শুধু একটু ভালোবাসাই করেছিলাম, কিন্তু এর চাইতে আর কোন জঘন্য কাজে আমি লিপ্ত হই নাই। সুপ্রিয় বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। আমাদের ভিডিও ভালো লাগলে ও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।